হ্যালো এভরিওয়ান, টেকনিক্যাল সিউলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার নতুন করে স্বাগত এই কারণেই বলছি, কারণ হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যে সমস্ত পলিটেকনিক রিলেটেড, বিটেক রিলেটেড সমস্ত কিছুর রিভিউ এবং কাট আপ ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আগে কিন্তু দিতাম। এখন সেটি দেওয়া হচ্ছে না কিছু প্রবলেমের জন্য, টাইমিংয়ের জন্য। তো আবার রিস্টার্ট করে তোমাদেরকে নতুন করে আবার জানাবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, কারণ ভিডিও আপডেট পেতে গেলে তোমাকে সাবস্ক্রাইব না করে রাখলে নোটিফিকেশান পাবে না, তাই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি মনে হয় তোমার জন্য ভিডিও হেল্পফুল না, তো তুমি সাবস্ক্রাইব করো না। তো আজকে আমি জানবো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বহরমপুর, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। মুর্শিদাবাদ বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিটের পথ এবং বহরমপুর বাসস্ট্যান্ড থেকে 5 মিনিটের হাঁটা পথ। তো তোমরা এই কলেজটিতে যেতে পারো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যায় এই কলেজে কটা ব্রাঞ্চ পড়ানো হয়, অর্থাৎ কটা ডিপার্টমেন্ট পড়ানো হয়, আর ডিপার্টমেন্টের কাট আপ র্যাঙ্ক কত এবং কত টোটাল সিট রয়েছে। তো সমস্ত কিছু তথ্য জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। তো চলো আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। তো স্ট্রিম, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর টোটাল ইনটেক ক্যাপাসিটি কিন্তু রয়েছে অন স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। তো অন স্ক্রিনে তোমরা টোটাল সিট দেখতে পাচ্ছ টেক্সটাইলের জন্য কিন্তু। তো টেক্সটাইলের জন্য কিন্তু দেখছো লাস্টে টোটাল সিট অ্যাডমিশন টোটাল 45 সিটস রয়েছে। তার মধ্যে কোটা আছে, কোটা হিসেবে ভাগ করে দিয়েছে। এখানে টোটাল 4টি ডিপার্টমেন্ট পড়ানো হয়: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এনটেক ক্যাপাসিটি টোটাল টেক্সটাইলের জন্য রয়েছে 46 এবং কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে 46, মেকানিক্যালের জন্য রয়েছে 32, ইলেকট্রিক্যালের জন্য রয়েছে কিন্তু 32। তো তোমরা যেসব সিট ভ্যাকেন্টগুলো বলছো, তো জেনারেল কোটাতে তোমাদের 44-এ টেক্সটাইল রয়েছে, কম্পিউটার সায়েন্সে 44 জেনারেলদের জন্য রয়েছে, মেকানিক্যালে 30 জেনারেল, ইলেকট্রিক্যালে 30 জেনারেল এবং এসটিতে টেক্সটাইলের 3টে সিট রয়েছে, কম্পিউটার সায়েন্সে এসটিদের জন্য 2টো সিট রয়েছে, মেকানিক্যালে এসটিদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে এবং ইলেকট্রিক্যালে জেনারেলদের জন্য কিন্তু 2টো সিট রয়েছে। এবার আসছি এসটি অ্যান্ড পিডাব্লিউডি কোটায় কোনো ডিপার্টমেন্টে ফাঁকা নেই, তবে কম্পিউটার সায়েন্সে একটাই আছে। এবার আসি এসসি কোটায়। তুমি যদি টেক্সটাইলে এসসি কোটায় হও, তো টোটাল এসসি কোটায় 9টা সিট রয়েছে এবং কম্পিউটার সায়েন্সের জন্য 10টা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 7টা এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু টোটাল 6টা সিট রয়েছে। এবার আসি ওবিসির জন্য কোনো সিট ভ্যাকেন্ট খালি রাখেনি। ওবিসি এ টেক্সটাইলের জন্য 4টে সিট রয়েছে এবং তোমাদের যে ওবিসি বি, ওখানে 3টে সিট রয়েছে। এবার ওবিসি এই বুঝলে। তো এই ছিল আজকের রিভিউ ভিডিও কলেজ। যদিও বা ভিডিওটা ভালো হয়নি, আমি নিজেও বুঝতে পারছি, অনেক দিন ভিডিও বানানো হয়নি তাই। তো আজ থেকে জানাবো সমস্ত কলেজের রিভিউ, সব কিছু শিডিউল। তো তোমরা চেক করে নিতে পারো এবং আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।